মধ্যরাত গর্জন শুনে ঘুম ভাঙে। বিশাল একটা বিস্ফোরণ, তারপর রাইফেল আর গ্রেনেডের শব্দ। পশ্চিম তীরের তুলকার্ম শিবিরে প্রতিরোধ যোদ্ধাদের চালানো নতুন অপারেশনে যেন যুদ্ধের উত্তাপ পৌঁছে যায় এক অন্য মাত্রায়। এবার কি পশ্চিম তীরেও পরিস্থিতি বদলে যাবে? কিভাবে ফিলিস্তিনি যোদ্ধারা এমন একটি অভিযান সফলভাবে সম্পন্ন করল? ইসরায়েলি বাহিনীও হতবাক। পশ্চিম তীরেও কোণঠাসা ইসরায়েলি বাহিনী। এই অভিযানের কেন্দ্রে আল কুদস ব্রিগেড তুলকার্ম ব্যাটালিয়ন, যা ফিলিস্তিনি ইসলামিক জিহাদ আন্দোলনের শক্তিশালী একটি শাখা। তুলকার্ম শিবিরে তারা কি ঘটালো? একটি অত্যাধুনিক ফাঁদ ইসরায়েলি বাহিনীকে জালে আটকে ফেলল। ফিলিস্তিনি যোদ্ধারা একটাই কাজ করেছিল, সাজোয়া বাহিনীকে প্রলুব্ধ করা। কিন্তু তাদের গোপন পরিকল্পনায় কি ছিল? যখন প্রথম বিস্ফোরণ হয়, তখন কি ইসরায়েলি সেনারা জানত যে তারা কোনো শক্তিশালী আক্রমণের মুখে পড়তে যাচ্ছে? তুলকার্ম শরণার্থী শিবিরে একটি গুরুত্বপূর্ণ প্রতিরোধ অভিযান ঘটে। ফিলিস্তিনি ইসলামিক জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল কুদস ব্রিগেড তুলকার্ম ব্যাটালিয়ন আল কাসাম ব্রিগেডের সাথে মিলিত হয়ে ইসরায়েলি সাজোয়া বাহিনীর উপর সফলভাবে হামলা চালিয়েছে। আল কুদস ব্রিগেডের একটি বিবৃতিতে বলা হয়, এই অভিযানে একটি মাইনফিল্ডের মধ্যে অত্যাধুনিক ফাঁদ স্থাপন করা হয়েছিল। ফিলিস্তিনি যোদ্ধাদের কাজ ছিল স্পষ্ট, আক্রমণ করো, কিন্তু শুধু আক্রমণই নয়, দখলদার বাহিনীকে এমনভাবে ক্ষতিগ্রস্ত করো যেন তাদের চেতনা থমকে যায়। আর তা সফলভাবে করেছেন ফিলিস্তিনিরা। ইসরায়েলি বাহিনীর আক্রমণকারী সাজোয়া বাহিনীতে সরাসরি হামলা, 2 সিনিয়র কর্মকর্তার আহত হওয়া এবং চারদিক থেকেই খারাপ সংবাদ পাচ্ছে ইসরায়েলি বাহিনী। আল কুদস ব্রিগেড তুলকার্ম ব্যাটালিয়নের বিবৃতি অনুসারে অপারেশনে 2 সিনিয়র ইসরায়েলি অফিসার আহত হয়েছেন, পশ্চিম তীর বিভাগের কমান্ডার এবং ম্যানাসে ব্রিগেডের কমান্ডার। কিন্তু রুদ্ধশ্বাস মুহূর্তটা হাজির হয় যখন যুদ্ধের প্রতিটি পদক্ষেপে ফিলিস্তিনিরা জানিয়ে দেয় তারা জটিল অপারেশনের জন্য প্রস্তুত। তবে ইসরায়েলি বাহিনী নিজেদের হতাহতের কথা স্বীকার করেনি। ফিলিস্তিনি বাহিনীর পরবর্তী হামলা কোথায় হবে? নাবলুস, জানিন কিংবা আশকার ক্যাম্পের মতো এলাকায় গুলি বিনিময় আবার শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে সারা পৃথিবী নজর রাখছে। ওদিকে ইসরায়েলি বাহিনী গাজার উত্তরের বেইত হানুন শহরে নতুন করে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, এলাকাটি থেকে হামাসের রকেট নিক্ষেপের অভিযোগে এই নির্দেশ দেওয়া হয়েছে।